নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসের 12 তারিখে কিন্তু আমরা দেখব সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস। আর আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রী হয়েছেন, 7.5 অন্তিম চরণও চলছে, গুরু উচ্চস্থ হয়েছে এবং বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও আমরা পরিলক্ষিত করব, সিংহ সংক্রান্তিও পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা বিশেষ করে ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। আর এখানে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চন্দ্র রাশির জাতক জাতিকা, এই গণনা তাদের ক্ষেত্রেই কিন্তু অধিকাংশ আপনারা মিল পাবেন। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। এটি 1 অগস্ট আপনাদের রাশিফল ঠিক এমনই দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। রাহু থাকছে এখানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। তবে রাহু কিন্তু 2 তারিখে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আর এখানে শনি মহারাজ আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করছেন। আপনাদের রাশিধিপতি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে তিনি বক্রী হয়েছেন। মঙ্গল আপনাদের সুখভাবে থাকলেও মঙ্গল কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে ত্রিকোণ ভাবে সংযুক্ত হবে। আর মঙ্গল 12 তারিখে সূর্যগ্রহণের দিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। বুধ আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণ ভাবে থাকলেও 5 তারিখে রাশি পরিবর্তন করে রোগঋণ শত্রুর ভাবে গোচর করে সূর্যগুরুর সাথে ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ তৈরি করবে। আর 17 তারিখে সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তম ভাবে গোচর করে, অর্থাৎ যেখানে 5 লেখা আছে কেতু বসে আছে ওখানে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাবেন, স্বগৃহে গোচর করবেন। 22 তারিখে বুধও এখানে গোচর করে যাবে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে উচ্চস্থ থাকতে চলেছেন। আর শুক্র কিন্তু আপনাদের অষ্টম ভাবেই গোচর করবে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এখানে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব অবশ্যই আপনাদের আটকে থাকা বিভিন্ন কর্ম এ সময় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমের কারণে কিন্তু এ সময় আপনারা আপনাদের ভাগ্যোন্নতিকে আপনারা পরিলক্ষিত করতে পারেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে। 17 তারিখের পর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের প্রত্যেককেই বলবো, এবং প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন প্রত্যেকের ক্ষেত্রেই 17 তারিখের পরের সময়টি খুবই ভালো। 17 তারিখের পর অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু আমরা বিবাহের যোগ তৈরি হতে দেখব। এবং আইনি কোনো জটিলতায় যদি আপনারা ফেসে থাকেন তাহলে 17 তারিখের পর সেখান থেকেও মুক্তি পেতে পারেন। কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা ভার্ডিক্ট কিন্তু প্রদান করতে পারে। দ্বিতীয় সন্তান সন্ততি থেকে গর্বিত হওয়ার ক্ষেত্রে বা দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। 17 আগস্টের পর আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। 17 আগস্টের পর আপনারা পার্টনারশিপ ক্রিয়াকলাপেও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে, আপনার কাজের জায়গায়, বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন, পরিবারের ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় কিন্তু মারাত্মক আকারে বৃদ্ধি পেতে চলেছে। আর এই দায়িত্বগুলিকে বা রেসপন্সিবিলিটিগুলিকে আপনি কিন্তু অবহেলা কোনো ক্রমেই করতে পারবেন না। আপনাদের আয় ইনকাম বাড়বে এবং খরচের মাত্রাকে আপনারা নিয়ন্ত্রণেও কিন্তু রাখতে পারবেন। এদিক থেকে আপনারা ভাগ্যবান হতে চলেছেন, অর্থাৎ মানিকে ওয়েতে আপনারা কিন্তু ম্যানেজ করতে চলেছেন।
একই সাথে আমরা দেখবো যে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং মাতা পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব মাতা পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখা যায়। যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন যাদের ফল করে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, হাড় গোড় মাজা কোমরে ব্যথা আছে, বোন ডেন্সিটির ইস্যু, তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করতে বলছি চিকিৎসকের পাশাপাশি। আর এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে, কারণ রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর 2 তারিখের পর থেকে থাকবে। আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং, লুজ মোশনের প্রবলেম, পেটে কোনো ইনফেকশনের যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। আপনাদের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে যেহেতু মঙ্গলকে দেখবে, প্রেমের জীবনে কিন্তু কিছু বাধা বিপত্তি হঠাৎ করে উপস্থাপিত হতে পারে। দাম্পত্য জীবনে কলহ একটু বাড়তে পারে। আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সবকিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করতে হবে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, মেটাল মার্কেট বা যারা কোনো প্রকার কারেন্সি মার্কেটে ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও যাই হোক না কেন, আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে ট্রেডিং করতে হবে, কারণ না চাইতেও মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় শ্রেয়। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে আপনারা যেন এ সময় জড়াতে যাবেন না। এই সময় কিন্তু আপনাদের মধ্যে যারা সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা এবং যারা বন্দরবর্তী এলাকাতে বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে, সাবধানে ভেজিটেবল কাট করতে হবে, চোটাঘাত লাগতেই কিন্তু পারে, হোঁচটকেও পড়তে পারেন। আর অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঝড়, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, সবকিছুই অতিরিক্ত এবছর অতিরিক্তই কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। এর জন্য প্রিকশন আপনারা গ্রহণ করুন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, আলসেমি ভাব করলেই কিন্তু ক্ষতি। মস্তিষ্ক কিন্তু এ সময় একটু বিব্রত থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় আপনারা অনেকে ভুগতে পারেন, কি করব কি করব না বুঝে উঠতে পারছি না। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। দিবা স্বপ্ন অনেকে দেখতে পারেন। আয়েশ আমোদ প্রমোদের মাধ্যমে অতিরিক্ত সময় চেষ্টা করতে পারেন। মি টাইম, নিজে একটু একাকী সময় কাটাবেন, নিজের জন্য সময় বার করবেন, এর জন্য আপনারা তৎপর থাকতে চলেছেন। এ সময় দিবা স্বপ্ন দেখলেই ক্ষতি। কোনো প্রকার লটারি, সাট্টা, জুয়া, নেশা ভাঙ বা ফাস্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা, এই ধরনের ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে আমরা বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করছি। একই সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা দেখছি না। অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 12 তারিখে সূর্যগ্রহণ দেখা দিলেও সূর্যগ্রহণ ভারতবর্ষ, বাংলাদেশ থেকে পরিলক্ষিত হবে না। তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে, যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন, তাদের ক্ষেত্রে সূর্যগ্রহণের কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। বৃহস্পতি বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। তবে মাথায় রাখতে হবে, বৃহস্পতির জ্ঞান, শনির নৈতিকতা, কর্ম করার ক্ষমতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, নৈতিকতা, এই সবকিছুর একত্র বন্ধনে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের শুরুয়াত করবার জন্য, ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। বিদেশের তরফ থেকে আপনারা উপকৃত কিন্তু হতে পারেন। আপনাদের মধ্যে যারা বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বলবো চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, রাগকে কন্ট্রোলে রাখুন, বাইরের খাদ্য খাবার খাবেন না, প্রেমের জীবনে অহেতুক অশান্তি করবেন না, সন্তান সন্ততিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং খাদ্যাভ্যাসের দিকে অতিরিক্ত নজর দিন। কি খাচ্ছেন, খোলা জায়গার জিনিস খাবেন না, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আপনাদের মধ্যে যারা শতবিষা নক্ষত্রের জাতক জাতিকা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, নজর দোষের শিকার কিন্তু আপনারা হতেই পারেন। নজর আপনাদেরকে রাখতে হবে। চেষ্টা করতে হবে দিবাস্বপ্ন দেখা থেকে যতটা বিরত থাকা যায়। ইলিগাল ক্রিয়াকলাপ, অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে দূরত থাকুন, দূরত্বতা বজায় রাখুন। মিথ্যে কথার আশ্রয় যেন নেবেন না। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এর আইটেমস এর দিকে একটু নজর দিন। রিপেয়ারিং করবার প্রয়োজন কিন্তু পড়তেই পারে। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের বলবো রোগ, ঋণ, শত্রু একটু সাবধান আপনারা থাকুন। আয় ইনকাম বাড়তে পারে, বিদেশ যাত্রার সুযোগ মিলতে পারে, কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি, আয় ইনকাম বৃদ্ধির যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে আপনাদের আয় ইনকাম বাড়ার পাশাপাশি মনের বিভিন্ন স্বপ্ন, কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নেবে। তবে বেলি পোর্শন, হিপ পোর্শনে ওয়েট কিন্তু গেইন করে যেতে পারেন, ওজন বেড়ে যেতে পারে। নজর রাখুন এ বিষয়ে। আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু অবশ্যই
খেয়াল রাখতে হবে যাতে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার এই তিনটির মধ্যে 4, 7 অথবা 8 আছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। শনি মহারাজ কর্মফলদাতা, কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। তাবিজ, কবচ, মাদুলি পাথর বা হোমযজ্ঞ এ সমস্ত কিছু করে লাভ দেবে না। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। প্রতিকার স্বরূপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে আপনারা চেষ্টা করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, এবং হলুদ রঙের কোনো বস্তু, বস্ত্র সামগ্রী, ছোলার ডাল এই ধরনের কোনো জিনিস কোনো মন্দিরে দিনের বেলা থাকতে আপনারা দান করে দিন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার বলি অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরাবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নমঃ। গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অসম্ভব। বৃহস্পতি উচ্চস্থ হলেও অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন। সময়ের কাজ সময় করুন। শনিবার সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখুন, তাদের সেবা দান করুন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো বা একটু ময়দা খেতে দিন। আর অবশ্যই বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের, পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। আর এনি টাইম তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন ভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন জানাবেন।